ওকে, তো বেশির থেকে বেশি লিড কীভাবে জেনারেট করতে পারবো? তোমাদের অনেকে অনেক কথা বলবে, আবার বলছি তোমাকে অনেকে অনেক আইডিয়া দিবে, অনেকে অনেক বুদ্ধি দিবে, হাজার হাজার রকমের আইডিয়া দিবে, যাবে এইভাবে কর, এইভাবে কর, এইভাবে কর। বাট আমি তোমাকে সিম্পলি বলছি, শুধুমাত্র ২টা পদ্ধতিতে যদি ভালো মতো কাজ করে গেলে তুমি অদ্ভুত রেজাল্ট জেনারেট করতে পারবে, অদ্ভুত টাকা কামাতে পারবে অ্যান্ড লিটারালি তুমি মার্কেটের টপ পজিশনেও যেতে পারো। তো মেক শিওর যা যা পদ্ধতি বলছি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্সের দ্বারা বলছি। তোমাকে অনেক মানুষ অনেক বুদ্ধি দিতে পারে, বাট গিমিক বুদ্ধিগুলোর দ্বারা তুমি বেশি দূর লং টার্মে যেতে পারবে না। হতে পারে তুমি টাকা কামাবে, হতে পারে তুমি টাকা কামাবে, বাট ছোটো মোটো টাকা কামানোর জন্য আলাদা বুদ্ধিগুলো অনেক ভালো, বাট লং টার্মে টেকার জন্য তুমি শুধুমাত্র ২টা পদ্ধতিতে যদি কাজ করো টিকে ভালো মতো, তাহলে তুমি বেশি থেকে বেশি লিড জেনারেট করতে পারবে। আর বেশি লিডস মানে বেশি বড় বিজনেস, রাইট? তো এখন সব প্রথমত আমি যদি লিড জেনারেট এখন করতে যাই, তো সাধারণত আমি ২টা পদ্ধতি ইউজ করবো, সেটা হচ্ছে অর্গানিক আর ইনঅর্গানিক। অর্গানিকের মধ্যে সবথেকে দারুণ পদ্ধতি হচ্ছে যে নিজের ইনস্টাগ্রামের মধ্যে ব্র্যান্ড বিল্ড করো বা ইনস্টাগ্রামের মধ্যে কন্টেন্ট ঢালো, রাইট? তুমি যদি ভালো কন্টেন্ট ঢালো, এখন কেমন টাইপের কন্টেন্ট ঢালবে? তুমি এই ভিডিওর মধ্যে ৩টা তুমি ক্যাটাগরি এখন দেখতে পারবে উপরে, ওকে? যেখানে আমি মিউজিক ভিডিও বানিয়েছি অ্যান্ড শুধুমাত্র পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে অ্যান্ড শুধু ক্লিপস দেখা যাচ্ছে অ্যান্ড উপরে একটা টেক্সট লেখা আছে, রাইট? কাশ আমি এই কাজটা আগে শুরু করতাম তো অনেক বেশি ভালো হতো, বা ধরে নাও যে কাশ আমি এই কাজটা আগে জেনে যেতাম তো আমি ভালো টাকা ইনকাম করতে পারতাম। মানে টেক্সটওয়ালা কন্টেন্ট যে আছে এটাকে বলে এফোর্টলেস কন্টেন্ট। তো তুমি এরকম টাইপের কন্টেন্টও বানাতে পারো, বাট মেক শিওর নিজের ভিডিও কোয়ালিটি বহুত দারুণ রাখবে। প্রথম ক্যাটেগরি এটা। দ্বিতীয় ক্যাটেগরি হচ্ছে যে তোমার যে ভিডিওগুলো আছে, তুমি দেখতে পাচ্ছ এখন তোমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো পার্ট পার্ট করে তুমি অ্যাড করে দিলে অ্যান্ড পিছনে নিজের ভয়েস তুমি ঢাললে। যদি তুমি বাঙালি হয়ে থাকো তুমি যদি এখনও এমন স্কিল শিখোনি যে স্কিলের দ্বারা তুমি ভালো টাকা রোজগার করতে পারবে, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। এরকম টাইপের মানে ব্যাকগ্রাউন্ডে তোমার ভয়েস চলছে, বাট তোমার ক্লিপসগুলো হচ্ছে তোমার লাইফস্টাইলে বা তোমার ড্যাশবোর্ডের বা তোমার নিজের কোনো ফুটেজেস ওই ভিডিওর মধ্যে তোমার লাগানো আছে। তো এটাকে বলে ভয়েস ওভার কন্টেন্ট। এই কন্টেন্টগুলো বানানো বহুতই ইজি, বহুতই ইজি। তুমি শিখতে চাও কীভাবে তুমি ভয়েস ওভার কন্টেন্ট বানাতে পারবে, তো তুমি কমেন্টে লিখতে পারো, আমি তোমাকে ভয়েস ওভার কন্টেন্ট কীভাবে বানাতে লাগে ওটা তোমাকে শিখিয়ে দেবো। নেক্সট যেটা হচ্ছে আপফ্রন্ট ক্যামেরার সামনে এসে বলা, লাইক তুমি যে আমাকে এখন দেখছো সেটা আমি কী করছি, ক্যামেরার সামনে লাগিয়ে রেখেছি অ্যান্ড তোমার সামনে আমি ভিডিওর সামনে বসে ভিডিও বানাচ্ছি। এটাকে বলা হচ্ছে আপফ্রন্ট ক্যামেরার সামনে বসে নিজের কন্টেন্ট প্রডিউস করা বা নিজের কন্টেন্ট বানানো, রাইট? তো এই রকমের ৩ ধরনের কন্টেন্ট তুমি বানাতে পারো। বিগিনার যদি হয়ে থাকো, আবার বলছি, যদি তুমি বিগিনার হয়ে থাকো তো মেক শিওর তোমাকে আমি এটাই বলবো যে তুমি মিউজিক কন্টেন্টস বানাতে পারো, যেটা তোমাকে ফার্স্ট পদ্ধতি বললাম, যেটাকে বলে এফোর্টলেস কন্টেন্ট, রাইট? বা তুমি ভয়েস ওভার কন্টেন্টও বানাতে পারো, ওইটা বহুত ইজি, শুধু এখন শিখতে লাগবে। এখন তুমি যদি আমাকে বলো যে ভয়েস ওভার কন্টেন্ট কীভাবে বানাতে লাগে, কমেন্টে জানাতে পারো, আমি তোমাকে প্রসেস এক্স্যাক্টলি শিখিয়ে দেবো কীভাবে তুমি ভয়েস ওভার কন্টেন্ট বানাতে পারবে।